পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যাক। গলফ গ্রিন হত্যাকাণ্ডে জালে নিহতের ভগ্নিপতি। ডায়মন্ড হারবারে বাঁশুলডাঙ্গা থেকে গ্রেফতার আতিকুর লস্কর। অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের 3 থানার তদন্তকারীরা। মোবাইল ফোনের নেটওয়ার্ক এবং লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জেরায় অপরাধের কথা স্বীকার করেছে ধৃত। গলফ গ্রিনের এই জায়গা থেকে উদ্ধার হয়েছিল মহিলার ধর থেকে আলাদা করা মাথা। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়েছিল। সকাল 9টা সাড়ে 9টা নাগাদ এই গ্রাহাম রোড দিয়ে পাস করা একজন ব্যক্তি প্রথমে এই কাটা মুন্ডু পড়ে থাকতে দেখেন। গোটা বিষয়টা জানতে প্রয়োজনীয় তদন্তের নিরিখে যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলি গ্রহণ করছে কলকাতা পুলিশ। দেহ কেটে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছিল টালিগঞ্জ চত্বরে। কাটা মাথা উদ্ধারের পর রিজেন্ট কলোনি থেকে উদ্ধার হয় দেহের বাকি 2 অংশ। রিজেন্ট কলোনির এই এলাকা অত্যন্ত নির্জন। সেই নির্জন এলাকায় কিছুদিন ধরেই রেকি করে গিয়েছিল আতিকুর রহমান। এই জায়গায় সিসিটিভি নেই, এই জায়গা অত্যন্ত ফাঁকা। সেই জায়গা দেখেই কিন্তু ওই মহিলার দেহের বাকি অংশ ঠিক এই বাড়ির পাঁচিলে বা পাঁচিল টপকে খানিকটা গিয়ে সেই জঙ্গলে ফেলে দেয় আতিকুর। এইসব সূত্র ধরেই অবশেষে গলফ গ্রিন হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার মূল চক্রী আতিকুর লস্কর। আতিকুর পেশায় রং মিস্ত্রি। শালিকার দেহ কেটে 3 টুকরো করে টালিগঞ্জ চত্বরে ছড়িয়ে দিয়েছিল অভিযুক্ত। মাথায় ভারী বস্তুর আঘাত দিয়ে তাকে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে গলা টিপে শ্বাসরোধ অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশন এবং তারপরে করাত দিয়ে তার মুন্ডু কাটে এই আতিকুর। দেহাংশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে শিট গঠন হয়। গলফ গ্রিন, নেতাজিনগর, রিজেন্ট পার্ক এই 3 থানার আধিকারিকদের নিয়ে শিট গঠন। দক্ষিণ 24 পরগনার বগরাহাট থেকে গ্রেপ্তার। মৃতার নাম খাদিজা বিবি জানতে পারে পুলিশ। আতিকুরের শালিকা খাদিজা বিবি। প্রথমে ধৃতের কথায় সন্তুষ্ট হয়নি শিট। পরে আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে সম্পর্কের টানাপোড়েনের জেরেই মহিলার এই পরিণতি। তবে এই আতিকুর লস্করের বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে দক্ষিণ 24 পরগনার একাধিক থানায়। ডায়মন্ড হারবার এলাকা সহ বিভিন্ন থানায় বেশ কিছু অপরাধের কেস রয়েছে। আগে গ্রেপ্তারও হয়েছিল এই আতিকুর লস্কর। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আচ্ছা শুনুন, গুড় বাতাসা চরম চরম বল চড়ানো কেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।